দেখতে আসার পরে অ্যাটাক করবে। এই মদিনার যুদ্ধের কমান্ডার হয়ে মোহাম্মদ তুমি দাঁড়াই থাকবা। তুমি যদি দাঁড়িয়ে না থাকো তাহলে আমার নবীজি রওজা, আজকে মায়ের রওজা, আরো বাকি যাদের রওজা আছে সেগুলাকে দেখবে গো। তার জন্য আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। টুপিওয়ালাকে তুমি ফলো করিও, দাড়িওয়ালাকে ফলো করিও, লম্বা পাঞ্জাবিওয়ালাকে ফলো করিও। যারা নামাজ পড়ে রে, যারা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদেরকে তুমি একটু নিজের নজরে রাখিও। তাই বলে আমি তোমাকে রেখে যাচ্ছি। তোমার ভাতিজি তোমার হাওলাতে দিয়ে যাচ্ছি। তোমার ভাতিজি কি তুমি সঙ্গে করে নিয়ে থাকো। আমাদের সবাইকে তোমরা বিদায় করে দাও। বিদায় দিয়ে দাও, চলে যাই। বিদায় দিয়ে দিলেন। ডান হাত তুলে আলবিদা করছেন, বাম হাতে চোখের পানি মুছছে। ইমাম হুসাইন বলেন, বেশ কিছুক্ষণ আমি দেখলাম, যতক্ষণ পাহাড়ের আড়াল না হয়েছি আমার বেটি একটা দেওয়ালে হাত লাগিয়ে বডিকে হিনানা দিয়ে ততক্ষণ হাত হিলিয়ে হিলিয়ে আলবিদা করছিল, চোখের পানি মুছছিল। কিন্তু নবীজির কথা পালন করার উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম মদিনা। তোমাকে সালাম করে দিলাম। তোমার হুসাইন মদিনার কোনোদিন আসবে না। হুসাইন আর কোনোদিন কোরআন শোনাতে আসবে না। যে হুসাইন দরুদ পড়তো আর কোনোদিন পড়তে আসবে। যে হুসাইনের কণ্ঠ শোনার জন্য আল্লাহর ফেরেশতারা পাগল ছিল, হুরিরা পাগল, চাতক পাখির নাই থাকতো, মানুষের দিওয়ানা ছিল, সে হুসাইন আর কোনোদিন আসবে না। আলবিদা মদিনা, তোমাকে সালাম করলাম, তোমাকে আলবিদা করে চলে যাচ্ছি, আলবিদা করে চলে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি। এই কাফেলা চলে যাচ্ছে, মুসলমান রাস্তায় বহু জায়গায় দাঁড়িয়েছে, ওইদিকে নয়। 61 হিজরি মুহররম মাসের 3 তারিখে ইমামে হুসাইনের উট নিজের ইচ্ছাকৃত বসে গেল। উটটা যখনই বসে গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিকে বাজি ভাইরা নকশাখানা বাহির করে নিয়ে ওই নকশাখানা সার্চ করে দেখতে আরম্ভ করলো। আমার নবী মুস্তাফা যে কথাটা বলেছে সেই কথাটা দিকে ফলো করতে লাগলো। এবার দেখতে পাচ্ছে নবী আমার যেই জায়গায় শাহাদাত আঙ্গুলখানা লাগিয়েছে গো, সেই জায়গাটায় আমার ইমামে হুসাইনের উটটা বসে গিয়েছে। উটটা ওই জায়গায় যখন বসে গিয়েছে, বলতে আছেন, এই জায়গাটার নাম কি তুমি বলতে পারো? আমার নবীজি বলেছেন, আমি নকশায় দেখতে পাচ্ছি কারবালা। এই মাটিটাই কি কারবালা? বলতে আছেন আকা হুসাইন, এটার নাম হচ্ছে কারবালা। হুসাইন বলছেন, তাড়াতাড়ি নামার পরে 3টা তাম্বু তৈরি করো। 3টা তাম্বু। ইমামে হুসাইনের তাম্বু যেই জায়গা আছে, এখান থেকে নিয়ে ফোরাতের পানি অনেকটা পথ, অনেকটা দূর। আপনারা মনে করেন মানে যেখানে ফোরাত সেখানে মানে হুসাইন ছিল না, যেখানে যুদ্ধ হয়েছে যে জায়গায় ইমাম হুসাইন ছিলেন, এখান থেকে নিয়ে অনেকটা পথ। বাবাজি ভাইয়েরা, আজানের আগে যেতে নামাজের টাইম হয়ে যেত, এতটা পথ হেঁটে যেতে হতো। মুহররম মাসের 3 তারিখ পৌঁছালেন। হঠাৎ লকডাউন আপনাদের ভান্ডারায় ছিল না? নামাজে লকডাউন, মানুষ অ্যাডজাস্ট লকডাউন। বাবাজি ভাই হঠাৎ করে জানতে পেরেছে যে স্বামীর করোনা হয়েছে, তো বিবি লকডাউন। জি মারা গিয়েছে, করোনাতে মারা গিয়েছে। তো হচ্ছে তোমার স্বামী, যাও পাঁজরে বসো। বসেনি, দূর থেকে দেখেছে, নাক ধরে দেখেছে
যেই স্বামী ওর জন্য সারা রাত্রি ব্যবস্থা করত, রাত্রি 1টার সময় চাইলে যতক্ষণ পর্যন্ত হাজির না করেছে স্বামীকে ভালো লাগেনি, সেই বিবি নাক ধরে দাঁড়িয়ে আছে, যায়নি। যেই ছেলেদের জন্য রাত দিন পরিশ্রম করেছে বাবা, সেই ছেলেরা বডিতে হাত দেয়নি, দিয়েছে? দেয়নি। মাটি দিতে যাবে তাও যায়নি, বলছে কি জানি যদি আমাকে হয়ে যায়। বাপজি ভাইয়েরা, কোথায় যাবেন? হঠাৎ লকডাউন, মানুষ আপনারা কি বিপদে পড়েননি? বিপদে পড়েননি কেন? সরকার আগে জানিয়ে দিলি তো পারত নাকি, যে আমি এত তারিখ থেকে লকডাউন করব, চৈত মাসের 19 তারিখ থেকে লকডাউন করব, মার্চের 19 কি 24 তারিখ থেকে লকডাউন করব, তো তোমরা এদিক ওদিকে আছো, আপন আপন সব ঘরে চলে যাও, যার যা প্রয়োজন হচ্ছে সব কিনা ঘরের ভিতরে ভরে লাও। তো মানুষের সুবিধা হতো না? হতো না? সুবিধা হতো। আচ্ছা, এই সুবিধা কি সরকার আমাদের করেছিল? করেনি। ওরে ভাই, যখন হঠাৎ লকডাউন, কিছু যখন না পাইছে, তো নিজের জান লিয়া কোন রকম ভাবে ব্যাগটাক তো ফেলে দিয়েছে, নিজের জান লিয়া যে আসছে, তো বাবাজি রাস্তায় বাড়ানি খাইতে খাইতে আর পেরেশান। জি পেরেশান। আচ্ছা, আপনারা গল্প করবেন না, আমি এই যে গল্পটা বলছি সুলতানে কারবালা থেকে। একবারে দেখেন, আজ 1500 বছর আগে যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটা 19 সালে আমাদের হয়েছে বাবাজি। আজ কম বেশি 4 বছর শেষ হয়ে গেল নাকি? 4 বছর শেষ হয়ে গেল। মানে 2019 সালে লকডাউন চালু হয়েছিল। আমার বাবাজি ভাইরা, তো 1400-1500 বছর আগে যে লকডাউন করা হয়েছে, ওটা দেখেই পৃথিবীর সরকারের লকডাউন করেছে। যাই না শুনে মানুষকে বিপদে ফেলা, এর ক্ষমা করবেন আল্লাহ? কোনোদিন ক্ষমা করবে না। বাপজি ভাই সোনালাল, খাবার টাকা সত্ত্বেও খেতে পাইনি। তো দেখেন, ওরা ওখানে আছে। মহরম মাসের 8 তারিখ হলো, আমি কিন্তু অনেক ছেড়ে দিচ্ছি। মহরম মাসের 8 তারিখ হলো, আমাদের আরবিতে রাত্রি আগে, দিনটা হচ্ছে পরে, 8 তারিখ। কিন্তু 7 তারিখের সন্ধ্যার সময় একটা কথা হয়েছিল। ইমাম হুসাইন বলেছিলেন, আমি নিজের ইচ্ছাকৃত এসেছি, ইচ্ছাকৃত আমি কোনো মুসলমান গ্রামে চলে যেতে চাই। এটা যদি না মানো, তোমরা আমাকে ডেকেছো, মুসলমান গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়া হবে, যতদিন রাখবে ততদিন থেকে যাব। এটাও যদি না মানো, তাহলে পারে দামেস্কে এজিদের কাছে গিয়ে আমি একটা সন্ধি নামা করতে চাই। এই 3টা কথা মানেনি। মানবে কেমন করে? বলে, হোসাইন যদি আগে মাথা নত করো তাহলে তোমার কথা মানব। हुसैन बोलचन गुलामाने मुस्ताफा जानदाना से नहीं डरता, सर कट जाए या रंग जाए खुद परवाह नहीं करते। সত্যিকারে যারা আশিক হবে, দিবানা হবে, প্রেমিক হবে, এই ব্যক্তি কখনো কাউকে কোনো জায়গায় ভয় করবে না। ও মুসলমান, হোসাইন বলছেন আমি ফাসিকের কাছে মাথা নত করতে পারি না, একটা বেঈমান বাটপার চরিতার কাছে আমি মাথা নত করতে পারি না। যেই ব্যক্তির কাছে কোরআনের সম্মান নাই, যেই ব্যক্তির কাছে দ্বীনের সম্মান নাই, যেই ব্যক্তির কাছে মহিলাদের কোনো ইজ্জত বলতে নাই, সেই ব্যক্তির কাছে আমি মাথা নত করতে পারি না। যেই ব্যক্তির কাছে শরীয়ত হারাম করছে, আল্লাহর পবিত্র কোরআন হারাম ঘোষণা করছে, সেগুলাকে জায়েজ মনে করে ব্যবহার করে, তার কাছে মাথা নত করতে পারে না। তার জন্য যদি জান মাল মেটার সবকিছুই কুরবান করতে হয় তো রাজি, কিন্তু মাথা নত করব না, মাথা দেব না। এরা বলছে যখন তুই মাথা নত করবি না তো তোর কথা মানবো না। মানুষের একটা দুর্বল জায়গা দেখতে হবে, এই মৌলানাটার দুর্বল জায়গা কোনটা আছে, এই হাজী সাহেবের দুর্বল জায়গা কোনটা আছে, এই মহিলাদের দুর্বল জায়গা কোনটা আছে, এটা ফলো করতে হবে।
আর ওই দুর্বল জায়গায় যদি হাত দিয়ে দিতে পারো তাহলে পারে বদনাম করা সম্ভব, তাকে নিজের কবজায় আনা সম্ভব। এই যে মরুভূমি এলাকা, এখানে একটাই দুর্বল জায়গা ওই কাফেলা লোকের পাওয়া গেল, সেটা হচ্ছে যে ব্রিটিশ নদীর পানি এরা আনার পরে খাচ্ছে, গোসল করছে, খাবার রান্না করছে, সবকিছুই। এই পানিটা যদি বন্ধ করে দেওয়া যায় তো অটোমেটিক